আজকে আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একজন ছেলে আর একজন মেয়ে যখন নিজের বাড়ি ছেড়ে বিয়ের জন্য পালিয়ে যায়, তখন মেয়ে পক্ষ ছেলের নামে কিছু মামলা দায়ের করে। এই বিষয়ে আজকে আলোচনা করব। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নেই, অনুরোধ করব সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনটি চাপ দিয়ে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসিফ। একজন ছেলে আর একজন মেয়ে যখন পালিয়ে বিয়ে করে, সেক্ষেত্রে প্রথমত তার পরিবার, মেয়ে পক্ষ পরিবার যা করে সেটা হচ্ছে ছেলের নামে অপহরণ মামলা দেয় এবং রেপ মামলা করে, যে তাকে ধর্ষণ করা হয়েছে তার মেয়েকে এবং তার মেয়েকে অপহরণ করা হয়েছে। আমরা অসংখ্য মামলা আমাদের ল ফার্মে দেখে থাকি। এখন বিষয় হচ্ছে ছেলের করণীয় কি। সর্বপ্রথম যে ছেলে মেয়েকে নিয়ে পালাবে, সে ছেলেকে অবশ্যই এটা জাস্টিফাই করতে হবে যে মেয়ের কি 18 বছর হয়েছে কিনা। যদি 18 বছর না হয়, এটা ছেলের জন্য একটি মহা বিপদের কারণ হতে পারে। কেননা একজন মেয়ে 18 বছরের নিচে হলে তাহলে তার আইনগত কোনো ক্ষমতা থাকে না। সে আইনগতভাবে কোনো রকম ডিসিশন নিতে পারে না। সে যদি কোনো ডিসিশন নেয় সেটা মাইনর অধীনে পড়ে এবং এটা আইনগত কার্যকলাপ না। সে যদি সহমত প্রকাশও করে, এই সহমতকে আইনগতভাবে অবৈধ বলা হয়েছে বা এই সহমতকে গ্রহণ করা যাবে না বলে ধরা হয়েছে। সে ছেলে করতে পারে, যদি তার মেয়েটি, যে ওই ছেলের যাকে বিয়ে করবে, সে মেয়েটির অবশ্যই 18 বছর প্লাস থাকতে হবে এবং যখন ঘর থেকে পালাবে বা বিয়ে করবে, যাকে আমরা কোর্ট ম্যারেজ বলি, অবশ্যই এপিট-ওপিট করবে এবং হলফনামার মাধ্যমে এটাকে বহির্ভুত করে এবং সঠিক অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী এটাকে কার্যক্রম পরিচালনা করবে। যেমন কাজীদের রেজিস্টারে রেজিস্টার করবে এবং একজন সঠিক আইনজীবীর পরামর্শ অনুযায়ী সে কাজকে পরিচালনা করবে। যদি এইগুলো বুঝে শুনে চলতে পারে, তাহলে ইনশাআল্লাহ কোনো প্রকার ছেলেকে ক্ষতি করতে পারবে না। সর্বপ্রথম আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যখন মেয়েকে নিয়ে পালাবে, তখন অবশ্যই কিছু সাক্ষীগণের মাঝে একটি ছোট ভিডিও ক্লিপ রেকর্ড করে রাখবে যে তাকে কোনো প্রকার ফোর্সফুলি করা হয় নাই বা তাকে কোনো জোর জবরদস্তি ঘর থেকে পালানোর জন্য উৎসাহ দেওয়া হয় নাই। সে নিজের ইচ্ছায়, মানে নিজের সৎ ইচ্ছায় সে ঘর থেকে বের হয়েছে বিয়ে করার উদ্দেশ্যে। ছেলে কোনো প্রকার তাকে ভয় দেখায় নাই, কোনো রকম তাকে ব্ল্যাকমেলিং অথবা তাকে কোনো প্রকার জোর জবরদস্তি করা হয়নি। এই বিষয়কে 100% নিশ্চিত করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আসসালামু আলাইকুম।